রোজ রোজ তেল মশলা জাতীয় খাবার না খেয়ে 1 চামচ তেলে তৈরি চিড়ের এই হেলদি ব্রেকফাস্টটা বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তাহলে চলুন আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতো চিড়ে। এই চিড়েটাকে প্রথমে একটু চেলে নেব, কারণ এর মধ্যে কিন্তু অনেক গুঁড়ো গুঁড়ো অংশ থাকে, সেগুলো থাকলে কিন্তু খুব একটা বেশি ভালোভাবে তৈরি হবে না, আর অনেক নোংরাও কিন্তু থাকে। এইভাবে একটু চেলে নিলে খুব ভালো হয়। দেখুন কত নোংরা বেরিয়েছে। এবার এই চিড়েটাকে বেশ 2 বার মতো একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তাহলে কিন্তু এই চিড়েটার মধ্যে যা নোংরাগুলো আছে সেগুলোও বেরিয়ে যাবে, চিড়েটা একটু সফটও হয়ে যাবে। একটু জল দিয়ে চিড়েটাকে ধুয়ে নিচ্ছি। দেখুন কতটা নোংরা বেরিয়েছে জলটা দিয়ে। এবার এই চিড়েটাকে জল থেকে ছেঁকে তুলে ওই বাটির মধ্যেই নিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো সুজি। এখানে প্রায় 4 চামচ মতো সুজি আছে, দিয়ে দিচ্ছি। সুজি আর এই চিড়ে দিয়ে তৈরি করলে বেশি ভালো হয় নাস্তাটা। আপনারা চাইলে কিন্তু শুধু চিড়ে দিয়েও তৈরি করে নিতে পারেন। আর নিয়েছি প্রায় 4 চামচ মতো টক দই। টক দই না থাকলে জল দিয়েও তৈরি করে নিতে পারেন। আর ওই বাটিরই অল্প একটু জল নিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সব কিছুকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, তখন এটা একদমই নরম হয়ে যাবে, ভালোভাবে নাস্তাটা তৈরি হবে না। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নিচ্ছি। দেখুন সুজি চিড়ে দুটোই কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে, অনেকটাই ফুলে গেছে। এবার এখানে কিন্তু এর মধ্যে আর একটুও জল দেওয়া যাবে না। এখানে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে গ্রেট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কাঁচা আলুটাও আপনারা দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিলি ফ্লেক্স, আর দিচ্ছি অল্প একটু কারি পাতা কুচি। ওর সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এবার এখানে আর আমি কিছুই দেব না। আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই পেঁয়াজটাও দিইনি, আপনারা চাইলে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন। এই অবস্থাতেই খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা একটা মসৃণ ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে। দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। হাতের মধ্যে যেহেতু লেগে যাচ্ছে, তাই এখানে 1 চামচ মতো একটু সাদা তেল দিয়ে আবারও ডোটাকে মেখে নিচ্ছি। তাহলে কিন্তু আর হাতের মধ্যে একটুও লেগে যাবে না। এই ডোটা খুব সুন্দরভাবে একদম সফটভাবে তৈরি হয়ে যাবে। দেখুন ডোটাকে তৈরি করে নিয়েছি। এবার হাতটা পরিষ্কার করে নিচ্ছি। হাত পরিষ্কার করে আবার একটু হাতের মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার এই ডোটা থেকে অল্প অল্প করে নেব আর নাস্তাগুলো তৈরি করে নেব। অল্প একটু নিয়ে হাতের মধ্যে দিয়ে গোল করে একটু চ্যাপ্টা ধরনের তৈরি করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আপনারা যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন। এগুলো আপনাদের মনের মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু ছোট বড় যে কোনো মাপে তৈরি করে নিতে পারেন। আবার ওই একইভাবে করে নিয়েছি। এইভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। সবগুলো একইভাবে করে নিয়েছি। এবার এগুলোকে স্টিম করে নেব। গ্যাস জ্বালিয়ে আগে থাকতে কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিয়েছিলাম, ওপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিচ্ছি। একটু তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে এই নাস্তাগুলো হয়ে যাওয়ার পর সহজে উঠে চলে আসে। এবার একে একে সবগুলো দিয়ে দেবো। আর এগুলো দেওয়ার সময় একদম কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, কারণ এটা স্টিম হয়ে যাওয়ার পর অনেকটাই কিন্তু ফুলে যাবে। এবার সবগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিয়েছি। চাপা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় 5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, চাপাটাকে খুলে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে নাস্তাগুলো ফুলে উঠেছে। এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর দেখাচ্ছি। নাস্তাগুলো নামিয়ে নিয়েছি, ঠান্ডাও করে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা এগুলো কিন্তু খুবই সফট, আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না। এবার এগুলোকে একটু চটপটা করে বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে, 1/2 চামচ মতো কালো সর্ষে, আর 1 চামচ মতো সাদা তিল। ওর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এবার এই সব কিছুকে একসাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। 1/2 চামচ মতো চাট মশলাও দিয়ে দিচ্ছি। এখানে হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিলাম, এতে বেশ কালারটা অনেক সুন্দর আসবে। আর চাট মশলাটা দিলে বেশ চটপটা লাগবে খেতে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিয়েছি। এবার নাস্তাগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে প্রায় 1 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, তখন আর খেতে ভালো লাগবে না, অনেকটা শক্ত হয়ে যাবে। 1 মিনিট মতো উল্টে পাল্টে নেড়েচেড়ে নিলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার এগুলোকে এইভাবে উল্টে পাল্টে দিয়ে তৈরি করে নিচ্ছি। দেখুন এগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে, কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন। এবার এর থেকে এগুলোকে বেশি ভাজবো না, এগুলো নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া চিড়ের হেলদি ব্রেকফাস্ট।
এইভাবে বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খুবই কিন্তু হেলদি, আর সকাল বা বিকালে টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন। খুবই চটপটা লাগবে খেতে, আর বানানো তো একদম সহজ, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন এরকম সফট নাস্তা। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।